কোরআন হাদিসের আলোকে এবং ফতোয়ার আলোকে আমাদের প্রত্যেক মুমিন ইমানদার সামর্থ্যবান মুসলমানের উপরে কুরবানি করাটা হচ্ছে কি ওয়াজিব। যারা সুন্নত বলেন তাদের যদি জিজ্ঞেস করে আপনারা সুন্নত বলেন কেন, তারা এটা হাদিস এনে দলিল দেন। আল্লাহ রসুলের হাদিস আছে, মান আরাদা আন ইউদাহিয়া মিনকুম ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়া আজফারিহি শাইআ। যে ইচ্ছে করে কুরবানি করার, জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে কুরবানির দিন তো 10ই জিলহজ, এই 10 দিন পর্যন্ত তারা যেন তাদের নখ, হাত পায়ের নখ এবং চুল না কাটে, মাথার চুল, গোঁফ, দাড়ি বা ইত্যাদি ইত্যাদি যেন কর্তন না করে। তো না কাটাটা হচ্ছে কি মুস্তাহাব, সোয়াবের খাস। আমি কুরবানি করতেছি না, আমার তো উপরে কুরবানি ওয়াজিব নাই, তাহলে আমি কি কাটবো না? আমি কি চুলদারি, আমি কি চুল, গোঁফ ইত্যাদি নকচুল কাটবো না? মুস্তাহাব কাজে আপনার শরিক হইবেন, আপনার জন্য না কাটাটা বালা। না কাটলেও আপনি মুস্তাহাব সোয়াব পাইবেন, কিন্তু কেটে ফেললে গুনাহ হবে না। যাদের উপরে কুরবানি ওয়াজিব, কুরবানি দিবে, তারাও চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত, কুরবানি করার আগ পর্যন্ত তারাও নকচুল কাটবে না। না কাটাটা হচ্ছে কি মুস্তাহাব, মানে সোয়াবের খাস। যদি খেটে ফেলে তাতে কোনো অসুবিধা নাই, কুরবানিতে নকসানিয়ত হবে না, মুস্তাহাবের সোয়াব পাইল না, এতটুকু। কুরবানি সুন্নত যারা বলেন তারা বলেন কি যে আল্লাহ রসুল বলেছেন মান আরাদা, যে ইচ্ছা করে আইয়ুদাহিয়া কুরবানি করার। তাহলে তো আল্লাহ রসুল এখানে ইখতিয়ার দিয়েছেন যে কুরবানি করতেও পারে, না করতেও পারে। অথচ এই হাদিসের আরাদা মানে কি, যার উপরে কুরবানি ওয়াজিব এবং কুরবানি করার ইচ্ছা করবে সে, তার কথা বলা হচ্ছে। এখন তারা কি করতেছে, এই হাদিসের অর্থটাকে হালকা করে, যে মান আরাদা, এই আরাদা দ্বারা উদ্দেশ্য হইল যে যার ইচ্ছা করে কুরবানি দেওয়ার, তাহলে বোঝা গেল যে কুরবানি ইচ্ছা না করলে নাও দিতে পারে, অসুবিধা নাই, নাউজুবিল্লাহ। এটা কিন্তু এই হাদিসের অপব্যাখ্যা, এই হাদিসের অর্থটা এটা সঠিক নয়। এরপরে তারা আরো বলতেছেন যে যদি কুরবানি ওয়াজিব হইতো তাহলে লা ওয়াজাবাত আলাল মুসাফিরি, তাহলে মুসাফিরের উপরেও কুরবানি ওয়াজিব হইতো। মুসাফিরের উপর তো কুরবানি ওয়াজিব নয়। কুরবানিটা হচ্ছে ইবাদতে মালিয়া, অর্থাৎ মাল ত্যাগ করে, মাল খরচ করে, টাকা পয়সা খরচ করে লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানির জন্তু ক্রয় করা হয়, এটা ইবাদতে মালি। জাকাতটাও হচ্ছে ইবাদতে মালি। জাকাত মানে টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে ইবাদত কামনা করা হয়, আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়, ইবাদত করা হয়। জাকাতটা মুকিম মুসাফির উভয়ের উপরে ওয়াজিব। কুরবানি যেহেতু মুকিম মুসাফির অবস্থায়, উভয় অবস্থায় যেহেতু ওয়াজিব নয়, সেহেতু এটা ইখতিয়ার, এটা ওয়াজিব নয়, এটা সুন্নত। এটা হলো তাদের দলিল। হানফি মযহাবের মতে হইল স্বাধীন, মুকিম, সামর্থ্যবান মুসলিম ব্যক্তির উপরে কুরবানি করাটা কি ওয়াজিব। আমাদের প্রথম দলিল হইল, আমরা জানি যে আল্লাহ বলেছেন ওয়ানহার, কুরবানি করো। আর এই কুরবানি করো দ্বারা, এই ওয়ানহারের ব্যাখ্যায় প্রত্যেক মুফাসসিরিনে কেরামরা এনেছেন এই আমর দ্বারা উজুব সাব্যস্ত হয়েছে, অর্থাৎ ওয়াজিব, আল্লাহর এই আদেশে ওয়াজিব সাব্যস্ত হয়েছে। দুই হলো, আল্লাহ রসুল বলতেছেন মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তিকে আল্লাহ কুরবানি করার সামর্থ্য দিলেন অথচ কুরবানি করলো না, সে যেন ঈদের জামাতে না আসে। তার জন্য ঈদ নয়, সামর্থ্যবান থাকার পরেও সে মুসাল্লানা মানে আমাদের মুসল্লা না আসে, তার মানে ঈদগাহে নামাজ পড়তে না আসে। কারণ ঈদের নামাজ তো ওয়াজিব, কুরবানি ওয়াজিব, একটা ওয়াজিব সেরে আরেকটা ওয়াজিব আদায় করতে এসেছো। আল্লাহ রসুল তাগিদ দিয়েছেন যার ক্ষমতা আছে সামর্থ্যবান ব্যক্তিকে কুরবানি করতেই হবে। হইল যারা বললেন যে কুরবানি যদি ওয়াজিব হইতো তাহলে মুসাফির উপরে ওয়াজিব নাই কেন, আমাদের তাদের কথার প্রেক্ষিতে আমাদের জবাব হইল মুসাফিরের উপরে তো জুমার নামাজও ওয়াজিব নাই। জুমার নামাজ এটা কি ওয়াজিব না ফরজ? জুমার নামাজ ফরজ। জুমার নামাজ ফরজ মুকিমের উপরে, মুসাফিরের উপরে ফরজ নয়। তো মুসাফিরের উপরে ফরজ নয় যেহেতু, এটা কি বলা যাবে জুমার নামাজও সুন্নত ইখতিয়ার আছে? না। বোঝা গেল মুসাফির অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জত মুসাফিরদের প্রতি ইহসান করেছেন যে মুসাফিরের অবস্থায় কুরবানি করাটা বড় কষ্টকর। প্রথমে হলো কুরবানির করতে হলে অনেক কিছুর উপস্থিতির প্রয়োজন। প্রথমে হলো কুরবানির জন্তুর প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন, মানুষের প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। এখন মুসাফির অবস্থায় এরকম পাওয়াটা কষ্টকর বিদায় আল্লাহ মুসাফিরদের প্রতি কী করেছেন? ইহসান করেছেন। তাই বলে এটা ওয়াজিব নয়, সুন্নত, এটা বলা যাবে না। ফাথুল কাদিরের মধ্যে এনেছেন যে ওয়ালাইসা আলাল ফাকিরি ওয়াল মুসাফিরি উদহিয়াতুন, গরিবের উপরে এবং মুসাফিরের উপরে কুরবানি নাই। তারা আরেকটা দলিল দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় কুরবানি করতেন না। নাউজুবিল্লাহি মিন যালিক, তাদের প্রতি এটা অপবাদ দেওয়া হচ্ছে। তো কখন করতেন না? ফাথুল কাদিরের মধ্যে এনেছেন
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন তারা মাঝে মধ্যে যে করতেন না, কেন করতেন না? দুজন মুসাফির অবস্থায় যখন সফরে থাকতেন, কুরবানির সময় এসে গেছে অথচ মুসাফির অবস্থায় তারা এমত অবস্থায় তারা করতেন না, কারণ মুসাফির অবস্থায় এখতিয়ার আছে। এখন মুসাফির অবস্থায় তারা করলেন না বলে, তারা করেন নাই সেজন্য এটা মুস্তাহাব হয়ে গেছে বা সুন্নত হয়ে গেছে এই বলে মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া যাবে না। কোরআন হাদিসের আলোকে এবং ফতোয়ার আলোকে আমাদের প্রত্যেক মুমিন ইমানদার সামর্থ্যবান মুসলমানের উপরে কুরবানি করাটা হচ্ছে কি? ওয়াজিব। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেক বছর কুরবানি করেছিলেন? আল্লাহ যখন বললেন ওয়ানহার, বন্ধু আপনি কুরবানি করুন, তখন রসুল কি আল্লাহর আদেশ মেনেছিলেন, পালন করেছিলেন? হ্যাঁ, আল্লাহ রসুল আদেশ পালন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি। আল্লাহ রসুল মদিনা শরীফে 10 বছর অবস্থান করেছিলেন। কুরবানি মক্কা শরীফ থাকা অবস্থায় কুরবানি ওয়াজিব হয় নাই, কুরবানির কোনো বিধান নাজিল হয় নাই। আল্লাহ রসুল যখন মদিনা হিজরত করে গেলেন, মদিনা হিজরত করে যাওয়ার পরে দ্বিতীয় হিজরি থেকে কুরবানি ওয়াজিব হয়েছে। সেই থেকে আমার রসুলের ইন্তেকাল পর্যন্ত প্রতি বছর আল্লাহ রসুল কি করতেন? কুরবানি দিতেন।